আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه রাহুল বুখারী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়াতে তার শান্তির বর্ষণ বৃষ্টি আমরা পেয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি অনেক দয়ালু, অত্যন্ত দয়ালু। মানুষ তো নিরাশের পথেই চলে গিয়েছিল, তবে যারা মুমিন বান্দা তারা কোনো নিরাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিরাশ করেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ক্ষমা, মাগফিরাত থেকে নিরাশ হইও না, চাইতেই থাকো। তিনি দিচ্ছেন না, আছে কোনো ত্রুটি যার জন্য তিনি দিচ্ছেন না। আল্লাহর প্রতি ভরসা করতে হবে, আল্লাহর প্রতি সবসময় আস্থা রাখতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদের গুটি কয়েক মুসলিম 50 জনই হয় এরকম ছোট বড় মিলে আমাদেরকে
সুন্নতি আযানের পূর্বেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে জিলকদ মাসের প্রথম তারিখের প্রথম জুম্মায় তার ইবাদতের জন্য কবুল করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি বলেছেন সকল প্রকার দ্বন্দ্ব কলহকে মুক্ত রেখে জিলকদ মাস, জুলহজ মাস, রজব, এই 4টি মাসে তোমরা সকল প্রকার কলহ দ্বন্দ্ব থেকে নিজেকে বিরত রাখো। এই 4টি মাসকে হুরমতের মাস বলা হয়। এই 4টি মাসকে সম্মানিত মাসের জন্য বলা হয়। আপনারা ইতিহাস জানেন যে সৌদিতে, আরব দেশের যখন ইসলামের আবির্ভাব হওয়ার পূর্বে তারা প্রত্যেক গোত্র একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে দুনিয়াতে আসার পরে এই 4টি মাসকে হুরমতের মাস নাম দিয়ে দিলেন। এই 4টি মাসে সকল প্রকার কেনা, হিংসা, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতে হবে। আর তো আমাদের বাঙালিদের যুদ্ধ লেগেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন এই জন্য যে মানুষ পায়ে হেঁটে 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 সৌদিতে গিয়ে তার হজ সম্পাদন করবে। তো এখন যদি কোনো বণিক শ্রেণীর ব্যক্তি, কোনো ব্যবসায়ীদের প্রতিনিধি দল সহ সৌদিতে হজ করার জন্য যায়, তাহলে কুরাইশদের ভেতর থেকে বা অন্য বানি নাস, বানি কুফর, বিভিন্ন গোত্রের লোকজন এসে এই যে কাফেলা তাদেরকে মারত, তাদের সাথে রক্তাক্ত করে তাদের অর্থ সম্পদ, সোনা দানাগুলো ছিনিয়ে নিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, জাহিলিয়াতের সব ব্যক্তিদের জন্য নিষেধ করে দিলেন 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম করা যাবে না। এই উদ্দেশ্যে যে মক্কাতে তার প্রভুকে তথা আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইবাদত করতে হয় হজ, এই হজ করতে যাতে এই 4 মাসে তাদের কোনো সমস্যা না হয়। আর এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথার ভিতরে হিকমত রয়েছে, যার জন্যই আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে মক্কায় ওমরাকারীগণ, হজ যাত্রীগণ, গতকাল একদল চলে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে। আল্লাহ পাক তাদের মনের আশাকে পূরণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই যে হজ করতে গেলেন, হজের মাস শুরু হয়ে গেল। হজের বিভিন্ন নিয়ম কানুন বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যদি যুদ্ধ বিগ্রহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমভাবে, সাধারণভাবে ছেড়ে দিতেন, তাহলে এই যে মানুষ প্লেনে, বিভিন্ন বাস বা ট্রেনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করার জন্য যায়, তো যদি যুদ্ধ বিগ্রহ হারাম না হতো তাহলে অনেক শ্রেণীর, আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের জামানার সমস্ত মানুষদেরকে এই 4টি মাসে কলহ দ্বন্দ্ব করতে নিষেধ করেছেন। সেখানে কি হিন্দু পড়ে, খ্রিস্টান পড়ে, বলেন? সবাই যা আছে পৃথিবীতে যত ব্যক্তি আছে, জাহিলিয়াত বলতে অজ্ঞ ব্যক্তি যারা, তো অজ্ঞ তো তারাই যারা অমুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহিলিয়াতের সমস্ত ব্যক্তিদের জন্য 4টি মাসে অন্যায়, ফাসাদি, কুকর্ম করা নিষেধ। যদি সেটাকে তিনি আমভাবে বলতেন, তাহলে এই যে মানুষ এখন তো উমরা এবং হজ করার ক্ষেত্রে বিশাল ব্যয়বহুল হয়ে পড়ে, মানুষের জন্য অনেক কষ্ট হয়ে যায়। যদিও বিভিন্ন হাদিস এবং কোরআনের বিভিন্ন উদ্ধৃতিতে দেওয়া আছে যে যারা হজ করবে, যারা উমরা করবে, তারা হজ এবং উমরা করে বাড়িতে ফিরে আসার পরে তাদের সাংসারিক জীবন আরো স্বাচ্ছন্দ্যতা, আরো শান্তিতে তারা কাটতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করাই যাবে না। যারাই হজ করবে, যাদের দ্বারা আল্লাহ হজ করাবেন, এই হাজি বা উমরাকারীগণ উমরা করার পর, হজ করার পর কোনোদিন দেখেছেন যে হাজি ব্যক্তি ভিক্ষা করে বেড়াচ্ছে, সবকিছু শেষ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা রহমত, আল্লাহর পবিত্র ভূমি মক্কা নগরী সে পা দ্বারা স্পর্শ করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সে ওয়াদা করেছেন, হজ করে যাওয়ার পরে ওই ব্যক্তিদের সংসারে সকল প্রকার শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও বাংলার মানুষ হজ করতে চায় না, শুধু দোহায়। এখন একটু ব্যয়বহুল হচ্ছে হজ করাটা,
তো এতগুলো টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করে সম্পদ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বললেন যে এটাকে আমি বৃদ্ধি করে দিয়েছি। একজন হাজি ব্যক্তিকে, একজন ওমরাকারী ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, আপনি বলে দেখেন তার কেমন চলে, সে অশান্তিতে আছে? কখনই নয়। তবে কিছু কিছু ব্যক্তি থাকতে পারে। আমার জানা মতে একটা হাজি মানে ওমরাকারী ছিল আমাদের গোবিন্দগঞ্জি, তো তার 3টা ছেলে 2টা মেয়ে। একটা মেয়েকে জামায়ে বিভিন্ন কায়দা কৌশলে হত্যা করেছে, তো কেস মামলা মোকদ্দমা করে কিছু টাকা পাচ্ছে, গোবিন্দগঞ্জের ঘটনা। তো এই টাকাটা ইনি দাবি করেছেন, প্রায় 3 লক্ষ টাকার মতো পেয়েছেন। সেই টাকাটাকে আস্তে আস্তে বড় করতে করতে, টাকাটা বড় করার নিয়তে রেখেছিল যেখানেই হোক, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিন কমে দিয়েছেন। কেননা আল্লাহ বলছেন ওয়ায়ামহাকুমুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, যে ব্যক্তি দান সদকা করবে, যে ব্যক্তি আল্লাহর পথে ঢেলে দেবে, তাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। ওয়া ইউরবিস সাদাকা, তার সাদাকাকে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ামহাকুমুল্লাহুর রিবা, আর যে ব্যক্তি টাকা পয়সা গোডাউনে রেখে আসবে, যে ব্যক্তি টাকা পয়সা খাস বাংলা ব্যাংকে রাখবে এই নিয়তে যে টাকাটা আমার বড় হবে, রাখলাম 10 টাকা পাবো আমি 12 টাকা, উদাহরণ দিলাম, এমন ব্যক্তি যদি বাংলার জমিনে পৃথিবীতে থাকে, তাহলে তার এই চিন্তা মাথায় নিয়ে আসতে হবে, সে ধ্বংসশীল, সে 100% ধ্বংস হবে। আল্লাহর কথা এটা যদি মিথ্যা হয় তাহলে কোরআন মিথ্যা হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ায়ামহাকুমুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সাদকা করলে, আল্লাহর পথে দান করলে, হজ করলে, যাকাত দিলে, ওমরা করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেয়, মান সম্মান বাড়িয়ে দেয়। যারাই ব্যাংকে টাকা রাখবে লাভের আশায়, ডিপিএস করবে, তাদের ধ্বংস নিশ্চিত, তার ধ্বংস হবে। এখন হয়তো বা 2, 1, 3, 4, 5, 7 বছরও হবে না, কিন্তু এটা ধ্বংস হবে আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, হজ করতে হবে। আমাদের এই সমাজে অনেক বিত্তবান ব্যক্তি আছে, অনেক টাকাওয়ালা ব্যক্তি আছে, হজ করতে যাচ্ছে না, যায় না। কেন যায় না? হজের ফজিলতটা বোঝে না। হজ করলে কি উপকার আছে? একজন হাজী সাহেবকে দূর দূরান্ত থেকে সালাম দেওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম হাজী সাহেব, কেমন আছেন? সারা জীবন মন্টু ঘুন্টু কুন্টু কুন্টু নামে ডাকলো, আজকে হজ করার জন্য আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাকে মানুষ হাজী সাহেব বলে ডাকে। চিন্তা করে দেখেন, তার প্রত্যেকটা সন্তান সন্ততি হজ যদি খালেস অন্তরে হয়, হজ যদি সঠিকভাবে হয়, তাহলে তার সন্তান সন্ততি সবাই মর্যাদার অপর শিখরে উঠে যায়, তাদেরকে সবাই সম্মান করতে চায়। সবাই বলে এই লোকটা হাজী সাহেবের ছেলে, এই লোকটা হাজী সাহেবের নাতি, এর দাদা অনেক বছর আগে হজ করেছিল। এই যে সম্মান কে দিবে? সুদখোরকে কোনোদিন মানুষ সম্মান করে না। সম্মান করে চেয়ারে বসায় কি জন্য? 2টা টাকা নেওয়ার জন্য। একটা সুদী সমাবেশ করে, একটা ইসলামী জলসা করে, এক অযোগ্য ব্যক্তিকে সভাপতি বানায়। বলেন ঠিক না? অযোগ্য ব্যক্তিকে ইসলামী জলসার সভাপতি বানায় কি জন্য জানেন? ওই 10টা টাকা দেবে, 10,000 টাকা দেবে। অথচ যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের মাটিতে হাজার হাজার আছে, যোগ্য ব্যক্তি রিকশা চালায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কপাল কালো করেছে, সালাত আদায় করে, কারো 5 টাকা পড়ে থাকলে সে তুলিয়ে নেয় না, নিজের কষ্টে অর্জিত সম্পদ নিজের পরিবারই বহন করে। এমন হক্কানি ব্যক্তিকে, এমন আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিকে কোনো সুদী সমাবেশের সভাপতি বানায় না, কোনো মসজিদের সভাপতি তারা হতে পারে না, কোনো মাদ্রাসার সভাপতি হতে পারে না, যেখানে আল্লাহ বলছেন এই ধরনের ব্যক্তিদেরকে সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি এগুলোর দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, গাঞ্জাখোর এদেরকে দিয়ে সভাপতি বানাই মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, স্কুল বা বিভিন্ন ইসলামী জালসা, সুদী সমাবেশে। কি জন্য জানেন? মনে করবেন যে খুব সম্মান দিচ্ছে না, ওর না কটা টাকা আছে, এই যে টাকা এখানে দেবে, এই জন্য বাঙালিরাও তাকেই ডাকে। আপনি জানেন, হকপন্থী আলেম যারা, তাদের ইসলামী জালসাতে কোনোদিন কোনো অযোগ্য ব্যক্তি সভাপতি হতে পারে না। যদি সরকারি কোনো চাপে সভা করতে না দেয়, সেই ক্ষেত্রে তাকে দাওয়াতি কার্ড দিয়ে দাওয়াত দেয়, তারপরেও সভাপতির পদ তাকে কেউ দিতে চায় না যদি হক্কানি আলেম হয়। তার একটা মানে দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত আছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। যেখানেই যে সমাবেশ হোক, সেখানে কোনো নেতার কোনো বেল নাই, ওখানে কোনো নেতার কোনো খাওয়া নেই। হকপন্থী আলেম তারাই হবে সভাপতি, হকপন্থী আলেম তারাই হবে প্রধান অতিথি। এটাই বাস্তব, এটাই হয়ে চলছে, আজও হচ্ছে। সম্মানিত উপস্থিতি, হজ
হজ করলে, উমরা করলে তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। তার মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজন এগুলো পূরণ একমাত্র আল্লাহই করে থাকেন। আমাদের সমাজে কি হকপন্থী ব্যক্তি নেই? আমাদের সমাজে কি ধনাঢ্য ব্যক্তি নেই? আমাদের সমাজে কি সম্পদশালী ব্যক্তি, জমিওয়ালা ব্যক্তি নাই যে তিনি হজ করতে পারেন না? পারেন। এই ধরনের নিসাব পরিমাণ সম্পদ, নিসাব পরিমাণ সম্পদটা কি? আপনার জমা জমি আছে, কিছু টাকা পয়সা আছে, এই টাকার থেকে যদি আপনি হজ বা উমরার টাকা, যদি হজ খরচ হয়ে থাকে, হজের টাকা যদি বের করার পর নিজে নিজে ভাবেন যে আমার সংসার খুব ভালোভাবে চলবে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এই ব্যক্তি যদি হজ না করে মৃত্যুবরণ করে, সে রমজানের 30টি সিয়াম পালন করুক, যত কষ্টই হোক, যাকাত দেখ, যত প্রকার আমলে চলে আছে, একটাও আল্লাহ গ্রহণ করবেন না। কেন না জানেন? কেন গ্রহণ করবেন না? আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টা স্তম্ভ? তার একটা অন্যতম হচ্ছে বল হাজ্জুলিল্লাহ, আল্লাহর জন্য হজ করতে হবে ধনাঢ্য ব্যক্তিদেরকে। তাহলে একজন ধনাঢ্য ব্যক্তির অনেক সম্পদ আছে, সব ইবাদত সে ব্যক্তি করে, কিন্তু হজ করে না। দেখা যাচ্ছে তার 15 বিঘা সম্পত্তি, 20 বিঘা সম্পত্তি, সন্তানদের যা পাওয়া পাবে তারা, এরপরও তার শান্তিতে চলবে, এরপরও সে হজ করে না। এমন ব্যক্তি জাহেল। এমন ব্যক্তি যদি হজ ব্যতীত যাবতীয় যত ইবাদত রয়েছে সবগুলো করে, এ ব্যক্তি কশিন কালেও জান্নাত পাবে না। এর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন, জান্নাত হবে না। হজ এই জিনিস। সম্পদ থাকার পরেও যুবকেরা আজকে ভাবছে যে এখন তো 30 বছর 31 বছর বয়স, আমার হজের আমার অনেক সময় আছে, এখনো মানে বেশি বয়স হয়নি। সংবাদ মাধ্যম থেকে একটা সংবাদ শুনেছিলাম, সম্ভবত সত্যি হতে পারে, 55 বছর যখন পার হয়ে যাবে তখন বাংলাদেশের পক্ষ থেকে হজ করা নিষেধ। আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। এটা যে যদি করে থাকে তাহলে খুব উত্তম কাজ করেছে। কেননা বাঙালি যারা আছে তারা সরকারি চাকরি করে আর খালি মনে করে যে কখন আমার চাকরি শেষ হবে, রিটায়ার হব এবং আমি সরকারি টাকা দিয়ে হজ করবো। কিন্তু তখন তো শক্তির প্রয়োজন আছে। হাজারে আসওয়াদ, যেটাকে চুম্বন করলে আল্লাহ জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিবেন, সেই হাজারে আসওয়াদ চুম্বন করতে হলে আপনার অনেক শক্তির প্রয়োজন আছে। আপনি হজে গিয়ে মনে করেন বাংলাদেশের মতো ফাঁকা জায়গা, তা যান কখনো ভাবেন না। যারা সৌদিতে প্রবাসী ছিলেন তারা জানেন যে ওইখানে মক্কার হেরেমের ভিতরে কত চাপ হয়। যদি আপনি শক্তিশালী ব্যক্তি না হন তাহলে আপনি কাবা ঘরের নিকট দিয়ে ঘুরতে পারবেন না, যদি দুর্বল হন তাহলে সাইড দিয়ে ঘুরতে হবে। একজন হাজির কাছ থেকে শুনেছিলাম, তিনি বলেছেন, যুবক ব্যক্তি, তিনি বলেছেন যে আমি কাবা ঘরের একেবারে দেওয়াল ঘেঁষে ঘেঁষে আমি একটা তাওয়াফ দিয়েছি। কয় পাকে এক তাওয়াফ হয় বলেন তো? 7 পাকে এক তাওয়াফ হয়। কাবা ঘর ঘেঁষে ঘেঁষে তিনি একটা তাওয়াফ করেছেন, 35 মিনিট সময় লেগেছে। চিন্তা করে দেখেন, দুর্বল ব্যক্তি যদি হয়, যার বয়স 40 পার হয়ে যাবে এ ব্যক্তি পাবে, যার বয়স 50 পার হয়ে যাবে বয়স্ক ব্যক্তি হবে, অথবা ঠেলা গাড়িতে চড়বে, সে ব্যক্তির পুরো এরিয়া ঘুরতে কতক্ষণ সময় লাগবে? চিন্তা করে দেখেন শক্তির কত প্রয়োজন আছে। আর আমরা তো বাঙালি দুর্বল জাতি। যারা প্রবাসী ছিলেন তারা আমার চাই বেশি ভালো জানবেন। ইউরোপের মানুষ, আপনার আফ্রিকার মানুষ যে হারে মুসলমান হচ্ছে, পরশুদিনের একটা সংবাদে ভারতের কথা শোনেন, ভারতে হিন্দুদের চাইতে মুসলিমদের সংখ্যা খুব কঠিন হারে বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা। বলেন না কেন জাযাকাল্লাহু খায়রান জাযা। তারা যে অত্যাচার আমাদের মুসলিম ভাইদের সাথে শুরু করে দিয়েছে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন। ফেসবুক যারা চালান তারা তো জানেনি, আফ্রিকার জঙ্গলে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা মুসলিম হচ্ছে। মুসলিম হয়ে তারা কালেমা পাঠ করছে, সালাতে দাঁড়িয়ে তারা একে অপরের সাথে কথা বলছে। এর কারণ কি? তারা সালাতটাই তো কোনোদিন পড়েনি। প্রথম জীবনে সালাত পড়তেছে হাঁটু বের করে। মহিলারা সালাতে দাঁড়াচ্ছে, তাদের বুকে ওড়না নেই, শর্ট কাপড় পরে সালাতে দাঁড়াচ্ছে। মানে মুসলমান হওয়ার যে একটা আগ্রহ তাদের মাঝে এসেছে, তারা সালাতে দণ্ডায়মান হয়ে আল্লাহকে সাক্ষী রেখে ইবাদতে লিপ্ত হচ্ছে। পোশাক পরিচ্ছদ কোথায় যাচ্ছে যাক, সেটা দেখার বিষয় নাই। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খুশিতে তারা আল্লাহর 2 রাকাত আল্লাহর জন্য সালাত আদায় করতেছে। এটা কিসের ফল জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের সেই
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ভবিষ্যৎবাণী যে শেষ জামানা, কিয়ামতের আগ মুহূর্তে মুসলিমদের সংখ্যা আল্লাহ বেশি করবেনই। ফিলিস্তিনে যে অত্যাচার নিপীড়ন হচ্ছে, রাফা শহরে গাজাবাসী যারা ছিল তারা রাফাতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, সেখানেও এই ইসরায়েলি বর্বরতা, তারা সেখানে তাদেরকে অত্যাচার করছে। হামাস অনেক নেত্রীদেরকে, অনেক সেনাদেরকে তারা হত্যা করেছে, তারা ছাড়ছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক সাহায্য সহযোগিতা করবেন। গত 8 দিন আগে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে একটা লরি গাজা বা রফা শহরে ঢুকেছে, বলেন আলহামদুলিল্লাহ। সেই লরির সাইড দিয়ে লেখা আছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। বাংলাদেশে একটা পতাকা আছে, মিশরের একটা পতাকা আছে, অর্থাৎ মিশরে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের একটা সংস্থা শাখা আছে। এখান থেকে টাকা পাঠানো হচ্ছে শুধুমাত্র আমাদের গোবিন্দগঞ্জ উপজেলার কিছু সংখ্যক এলাকা থেকে গাজাতে আমরা টাকা পাঠাতে পারি। এটা আমাদের ব্যর্থতা, আমরাও আমাদের এই সমাজ থেকে পাইনি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে গাজায় এই শরণার্থী শিবিরে এই মুসলিম ভাই বোনদের জন্য বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাধ্যমে সেখানে তাদেরকে ত্রাণ অনুদান দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন যেন বাংলাদেশের সকল দানবীর ভাইদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হজের কথায় অনেক দূর চলে গিয়েছি। আল্লাহর পথে যদি আপনি সম্পদ ব্যয় করেন, হজ করতে আপনার যাবতীয় খরচ হবে, এগুলো আল্লাহকে দেওয়া হবে। আল্লাহ যেহেতু এই সূরা বাকারায় বলেছেন ইয়াবহাকুমুল্লাহু রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকা, আর যারা সাদকা করে, দান করে, যাকাত দেয়, আল্লাহর পথে ব্যয় করে, তাদেরকে আল্লাহ ডবল দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এই জীবনে যত মানুষ দান করেছে আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জীবনে যত মানুষ আল্লাহর পথে সামান্যতম দান করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় একটা খেজুরের আটিকে অর্ধেক নিজের কাছে রেখে অর্ধেক দান করেছে, এমন 2 টাকা দানের সমতুল্য যদিও বাংলাদেশে থাকে, তাহলে তাকেও আপনি জিজ্ঞাসা করবেন, দান করে কোনোদিন তার কমে না, বরঞ্চ আল্লাহ অন্য দিক দিয়ে একে দ্বিগুণ করে দেয়। এইবার রমজানের একটা পরিসংখ্যানে একজন ব্যক্তি বলেছেন যে আমার দোকানে ঈদের মৌসুমে 20,000 টাকায় বিক্রি হতো না। আমি দোকানে বেশি বিক্রির আশায় এই কাজ করিনি, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রায় 300-400 মানুষকে আমি ইফতার করাছি। আমার মনে হয় ইফতার করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত টাকা দিয়েছেন। সেইবার ঈদের 1.5 লক্ষ টাকা বিক্রি করেছে শুধু লাভ। চিন্তা করেন, আল্লাহ বলছেন ইয়ামহাকুমুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। তো আমি বললাম যে আপনি এভাবে কতদিন খাওয়াবেন? যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আরো বেঁচে রাখেন, আগামীতে 500 মানুষকে খাওয়াবো। আমি বললাম, মজা করেই বললাম, যে দোকানে বেশি বিক্রি হওয়ার জন্য? বলছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাকে এত টাকা দিল, আমি এই টাকার থেকে আমি আল্লাহর পথে অবশ্যই দান করব। সুবহানাল্লাহ। তাহলে দান করলে কিন্তু কমে না, এটা বাস্তব দৃষ্টান্ত আপনারা শুনলেন বা আপনারাও জানেন, যারাই দান করেন তারাই এটা জেনে থাকেন। আমরা আমাদের এই যে দাওয়াতি কার্যক্রমগুলো করে থাকি, আগেও আমি বলেছি, দাওয়াতি কার্যক্রমগুলো করে থাকি তালিমি বৈঠকের মাধ্যমে, নিজের টাকা দিয়ে তেল উঠায় করতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য দিক দিয়ে আল্লাহ সেটাকে পূরণ করে দেন আরো দ্বিগুণ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে ব্যয় করলে সমস্যা কোথায়? যারা আমরা বিত্তবান ব্যক্তি আছি, যাদের আমাদের অনেক সম্পদ রয়েছে, জমাজমি রয়েছে, আমরা একটু নিসাব পরিমাণ হজকে বন্টন করি না কেন? হজের সম্পদ আমরা নিজে নিজে একটু গণনা করি না কেন? আমরা একটু হজ করার চেষ্টা করি। যাদের অর্থকড়ি কম, যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়নি, তারা একটু উমরা করার চেষ্টা করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কল্যাণ দান করবেন ইহকালে এবং পরকালে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নিশ্চয়ই আল্লাহর জন্য হজ এবং উমরা, যে ব্যক্তি হজ উমরা করবে আল্লাহর পথে, আল্লাহ রাব্বুল আলামিন তার পথকে সহজ করে দিবেন। এই পথকে সহজ করে দেওয়ার অনেক উদাহরণ রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে, যা অল্প সময়ে বলা সম্ভব নয়। যতটুকু শুনলেন, হজ করলে আল্লাহ পাক তার পথকে সোজা করে দেন। এই পথ কি? যেটা আপনি হজের জন্য যদি যেতে চান, তাহলে আপনার যাওয়ার পথের সমস্ত বাধা বিপত্তি সেগুলোকে আল্লাহ পাক লাঘব করে দিবেন। এবং
গ্রামে দেশে যে আপনি পরিবার পরিজনকে রেখে গেলেন, তারাও সঠিকভাবে থাকতে পারবে, তারাও ভীতিতে থাকবে যে আমাদের পিতা, আমাদের ভাই বা আমাদের দাদা হজ করতে গিয়েছে। তারাও শুধু সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাহলে ওই ব্যক্তি হজে গিয়ে পরিবারের জন্য দোয়া করবে, পরিবারের প্রত্যেকটা সদস্য ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কবুল করেন, পথ কেন সোজা হবে না? ওই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ এবং উমরাতে শরীক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাকে মর্যাদাবান করবেন, তাকে আরো সম্পদ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তিটা তো দুনিয়ার একটা লাভ হলো, ইহকাল এবং পরকালের লাভ হলো হজ করলে। সংক্ষিপ্ত একটি কথা, যে হজ না করে যাবতীয় যত ইবাদতই করেন সেগুলো কবুল হবে না। তার একটা দলিল বুখারীর হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ, এই 5টা খুঁটির উপরে ইসলাম দণ্ডায়মান। তার একটি 5ম নম্বর হচ্ছে হজ করা। তো যদি হজ না করেন তাহলে তো ঘর থাকবে না, ঘর ভেঙে পড়ে যাবে। ইসলামকে 5টা খুঁটিতে রাখা হয়েছে, সেটাকে যদি আপনি আপনার মতো করে, আল্লাহর ভাষাকে না বুঝে আপনার মতো করে একটা 4 খুঁটি বিশিষ্ট একটা ঘর তোলেন, সেটা থেকে আপনি একটু শিক্ষা নেন, একটা খুঁটি ভেঙে দিলেন, তাহলে কিন্তু ঘর একদিকে কাত হয়ে যাবে, হেলে যাবে। অনুরূপভাবে ইসলাম যে 5টা খুঁটিতে আছে, এর একটাকে আপনি করলেন না, হজ করলেন না, তাহলে ওই 5টা ডেবে গেল। ওই 5টা ডেবে গেল মানে এইদিকে আপনার আরো ক্ষতি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে যত 4টি ইবাদত আপনি যত যত্ন সহকারে করেন না কেন, 4টা ইবাদত কি কি সবাই আমরা জানি। আল্লাহ এবং তার রাসূলকে মানা, ইকামাতুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, সালাত পড়া নয়, সালাত প্রতিষ্ঠা করা, ওয়াইতাইজ যাকাত, সালাত আদায় করার পরে যাকাত দেওয়া, যাকাত নির্দিষ্ট পরিমাণ হিসেবে বের করা। এই যে এখন ধানের মৌসুম চলছে, যার যেভাবে যাকাত ফরজ হয়েছে যাকাত অবশ্যই বের করতে হবে। এরপরে অসমি রমাজান, রমজান মাস পাওয়ার পরে সেই রমজানের পবিত্রতা অর্জন করা, আল হজ্জিল বাইত, এবং বাইতুল্লাহ কাবা ঘরে জিয়ারত করা অর্থাৎ হজ করা। এই যে 5টা খুঁটি ইসলামের, এই 5টাকে মজবুতভাবে ধারণ করতে হবে। এই 5টাকে মজবুতভাবে ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। এবার আসেন, তাহলে যার সম্পদ নাই তার তো খুঁটি 4টাই হয়ে গেল, আল্লাহ তাকেও 5টা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইশরাকে 2 রাকাত সালাত আদায় করবে। এখন প্রশ্ন হচ্ছে, ইশরাকটা কি হুজুর? ইশরাকটা কি বলতে পারবেন? ইশরাক হচ্ছে সূর্য ওঠার পরে যে সালাতটা পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মাঝে মধ্যে এই সালাতটা আদায় করে তাহলে আল্লাহ তাকে কবুল উমরাহ করার সওয়াব দান করে। তাহলে বলেন, গরিবদের কি 5ম খুঁটি হলো না? অবশ্যই হলো। আল্লাহ পাক কাউকে মাহরুম করবেন না। আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। এবারে আসেন, এটা হচ্ছে দুনিয়াবি সফলতা, পরকালেও সফলতা আছে। দুনিয়াতে আরো একটা বড় সফলতা আছে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতহুল বারীতে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তিকে আল্লাহ পাক এমন নিষ্পাপ করে দেবেন, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। গুনাহ কি জিনিস এটা তাকে স্পর্শই করবে না। যদিও সে জাহিলিয়াতের জামানায়, যদিও সে হজ করার পূর্বে অনেক গুনার সাথে জড়িত ছিল, তার অনেক গুনাহ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ব্যক্তি এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, রাজা কামা ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা তাকে যখন দুনিয়াতে নিয়ে এসেছে, প্রসাব করেছে, দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই সময় যেমনই ভাবে সে নিষ্পাপ ছিল, একজন হজকারী ব্যক্তি, একজন ওমরাকারী ব্যক্তি খালেস অন্তরে যদি হজ এবং ওমরা করে, তাহলে মায়ের পেট হতে যেমন সন্তান নিষ্পাপ হয়ে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই হজকারীকে এমন নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে কথা বোঝেননি না, ঘুম পাচ্ছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, হজ করলে এই রকম মর্যাদা হয়।
আল্লাহ পাক তাকে এরকম করে দেন। বলেন তো দুনিয়াতে কোন ধনাঢ্য ব্যক্তি আছেন যার কোনো গুনাহ নেই? অনেক গুনাহ রয়েছে। গুনাহগুলোকে শেষ করতে হলে হজ করা আপনার জন্য জরুরি। যদি আপনি হজ না করেন তাহলে আপনার সম্পদ আপনার জন্য হারাম। এই সম্পদ দিয়ে আপনি যত ইবাদতই করেন না কেন সেই ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না যদি আপনি হজ না করেন। কবুল হজের পরিচয়, যেই হজটা করলে আল্লাহ কবুল করবেন এই রকম হজের কিছু পরিচয় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতহুল বারীতে এটা ৭৮ নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জু মাবরুরুন, মাবরুর হজটা কি? হুয়াল হাজ্জু মাকবুলুন আল্লাযী লা ইউখাতিলুহু ইসমু ওয়ালা রিয়াউন। ওই সমস্ত হজ মাবরুর হজ, ওই সমস্ত হজ কবুল হজ। সবাই একটু চিল্লায় বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল হাজ্জু মাকবুলুন, হজ হচ্ছে কবুল হজ। কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউখাতিলুহু ইসমুন, হজ করার পরে ওই হাজি ব্যক্তি, হজ করার পরে ওই ব্যক্তি, উমরা করার পরে ওই উমরাকারী ব্যক্তি বাড়িতে আসার পরে প্রথমে কি করবে? প্রথমে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করবে। প্রথম কাজ তার দেশে ফিরেই গ্রামের মসজিদে প্রথম তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে মোনাজাত করতে হবে। করার পরে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে তার যাবতীয় কাজ, সেটা হোক স্ত্রীর সাথে সময় দেওয়া, সেটা হোক সংসারের সন্তান বৃদ্ধি করা, সেটা হোক সন্তানের সংসারের আনুষঙ্গিক কাজ করা, যেটাই করুক এই কাজ করতে গিয়ে তার যেন কোনো গুনাহ না হয়। যদি কোনো হাজি ব্যক্তি বাড়িতে এসে গুনাহর সাথে জড়িত না থাকে তাহলে নিশ্চিত জেনে নেবেন এই ব্যক্তির হজকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা শর্ত দিয়েছেন আল্লাহ নবী, সেটা বলছেন ওয়ালা রিয়া, সে ব্যক্তি দ্বারা যেন এই গুনাহ থেকে বাঁচার পরে যেন রিয়া না হয়। আবার আসেন, রিয়াটা কি হুজুর? রিয়া তো বুঝি না। রিয়া বোঝেন? রিয়া বোঝেন বলে নাই, খেয়ে ফেলছেন। আমরা মানুষ, ভুলটাই আমাদের হবে, এটাই আমাদের বাস্তবতা। এটাতে কোনো ক্ষত হওয়ার কিছু নেই, ভুলে যাব, এটা আমাদের বৈশিষ্ট্য। আচ্ছা শোনেন, রিয়াভির কি? কোনো হাজি, কোনো উমরাকারী যেন বাড়িতে এসে রিয়া করতে না পারে। রিয়া যদি হয় তাহলে চিন্তা করে নেবেন, জেনে নেবেন, লিখে নেবেন ওই ব্যক্তির হজ আল্লাহ কবুল করেনি। সে বাড়িতে এসে কোনো গুনাহ করে না, তার কোনো গুনাহ নেই, তার মুখ দিয়ে কোনো ফাহিশা, মিথ্যা, বেহুদা কোনো কথা বের হয় না, তাহলে জানতে হবে লোকটির হজ কবুল হয়েছে। শর্ত আরেকটা বাকি আছে, সে ব্যক্তি কি রিয়া করে নাকি, রিয়ার সাথে জড়িত আছে কিনা। রিয়া যদি থাকে তাহলে তার হজ কবুল হবে না। রিয়া হচ্ছে লোক দেখানো আমল, এটা একটা শিরক। লোক দেখানো আমল কি? এবারে আসেন, মসজিদ আমরা যখন ভাঙবো তখন আমরা অবশ্যই ইসলামী জালসা করব ইনশাআল্লাহ, বা সুধী সমাবেশ করব। সেখানে গ্রামের বা গ্রামের বাহিরের কোনো হাজিকে দাওয়াত করা হলো, দাওয়াত কার্ডের মাধ্যমে, বোঝানোর জন্য বলছি, দাওয়াত কার্ডের মাধ্যমে দাওয়াত করা হলো। এবারে লেখা হলো সলিমউদ্দিন নাম, কারণ নাম থাকলে মন খারাপ করেন না, হজিত বাড়িতে আপনার সমস্যা কি। তো সলিমউদ্দিন নাম, তাকে একটা দাওয়াত কার্ড দেওয়া হলো বা পোস্টারে ব্যানারে তার নাম লেখা হলো, কিন্তু দেখা গেল সে নামের আগে আলহাজ লেখা হলো। এবার তো সমস্যা, নামের আগে আলহাজ নাই, না ওইখানে 1000 টাকা দিতে চাচ্ছিলাম, দেবো না, 300 টাকা দেবো, 500 টাকা দেবো, এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম আর আমার নামের আগে আলহাজ লেখা হয়নি অথবা হাজি সাহেব লেখা হয়নি, না ওখানে টাকা দেবো না। এটা নাম হচ্ছে রিয়া। মানুষকে দেখো এলাকাতে দাওয়াত খাইয়ে হজ করতে যাবে, হজ করে এসে লম্বা টুপি পাগড়ি পরবে আর এই আশা করবে যে আমাকে মানুষ হাজি বলবে, মানুষ আমাকে আলহাজ বলবে। এই কথা যদি কেউ চায়, এই নাম যদি কেউ চায়, এই ডাক যদি কেউ চায়, তাহলে সে হচ্ছে রিয়াকারী হাজি, ওই ব্যক্তির হজ কবুল হয়নি। আল্লাহ নবী সেই কথা বললেন। বলেন তো, আল্লাহ নবী হজ করেনি জীবনে? সাহাবীরা হজ করেনি? হাদিসের কোন সনদে যে রাবীদের নাম আছে, সাহাবীদের নাম আছে, সেই নামের আগে কি আলহাজ ওমর ইবনুল খাত্তাব, আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ ওমর, আলহাজ জুবায়ের, আলহাজ আলী, এগুলো লেখা আছে? অথবা আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামের আগে কোন হাদিসে বর্ণিত হয়েছে ক্বালা আলহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে?
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগে না, সাহাবীদের লাগে না, তাবিঈদের লাগে না, তাবু তাবিঈদের লাগে না। যে চারটা ইমাম প্রসিদ্ধ আছে, ইমাম আবু হানিফার নামের আগে কি আলহাজ আছে? অনেকেই তো ফিকা পড়ে, ফিকা নিয়ে অনেক পরীক্ষা দেয়, ফিকা পড়ে, সেখানে যে আবু হানিফার নাম আছে, যদি কোনো মাযহাবী ভাই থেকে থাকেন সমস্যা নাই, আপনারাই ভালো জানবেন যে আবু হানিফার কথা দিয়েই পুরো ফিকা কিতাব, হেদায়া কিতাব পরিপূর্ণ। সেখানে কি আবু হানিফার নামের আগে আলহাজ আছে? ইমাম শাফি, মালিকি, হাম্বলি তাদের নামের আগে আছে? সেগুলো রাখেন। এবারে আসেন ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, তাদের নামের আগে কি আলহাজ আছে? তাহলে আমরা কেন দিই? সব কথা বাদ দেন, সৌদির যে সরকার যতগুলো ইতিপূর্বে শেষ হয়েছে, বর্তমানে যিনি আছে নামের আগে কি আলহাজ লেখে? বাঙালির কেন লাগে? পাকিস্তানিদের কেন লাগে? ভারতের কেন লাগে? আলহাজ না দিলে কোথাও টাকা দিতে চায় না। এদেরকে বলা হয় রিয়াকারী। এই রিয়াকারী ব্যক্তি যদি হজ করার পর যদি রিয়া করে, মানুষকে দেখানোর জন্য নাম ফুটায়, তাহলে তার হজ আল্লাহ গ্রহণ করবেন না, সে ব্যক্তি নিষ্পাপ হতে পারবেন না। মানে তার উদ্দেশ্যই মানুষকে দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার জন্য যারা সম্পদশালী তাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে হজ বিষয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ, যেহেতু এটা হজের মাস। আপনারা একটু মনস্থ করেন, আমাদের সমাজে ধরেন শোলাপাড়া, মধ্যপাড়া তো আছেই, ধনী মানুষের সংখ্যাই বেশি এখানে। সাতভাইপাড়া, স্বর্গের ধারে অনেক বিত্তবান ব্যক্তি আছেন, অনেক সম্পদশালী টাকাওয়ালা ব্যক্তি, জমা জমিওয়ালা ব্যক্তি আছেন, অনেক যুবক আছেন, তারা লক্ষ লক্ষ টাকা কামাই করেন। তারা কি হজ করতে পারেন না? তারা কি উমরা করতে পারেন না? আপনারা যদি এই ধরনের ভালো কাজে উৎসাহিত না হন, ভালো কাজে যদি অংশগ্রহণ না করেন, তাহলে এই ইবাদত, দান, সদকা এগুলি দিয়ে আপনার আমার কি হবে বলেন তো? আপনি আশেপাশের এলাকাতে দেখেন, আপনি আশেপাশের এলাকাতে একটু চোখ দিয়ে দেখেন, অন্তরে চোখ দিয়ে দেখেন, সেখানকার কত হাজি আছে, কত ব্যক্তি হজ করছেন। নিজের গ্রামের গর্ব করতে কার সমস্যা আছে? আপনি যান ফুলবাড়িতে দেখেন, হাজিদের সংখ্যায় প্রত্যেকদিন ফজরের 2 কাতার হাজিদের ভর্তি, ফজরের 2 কাতার হাজি ব্যক্তিদেরকে দিয়ে ভর্তি। ওমরা তো প্রত্যেক 6 মাস পর পর কমসে কম 15 জন 20 জন করে প্রত্যেক 6 মাস পর ওমরা যায়। তাহলে আপনারা কেন পারেন না? আপনাদের তো অনেক টাকা, এই টাকাগুলোকে হজ পথে ব্যয় করেন, এই টাকাগুলোকে ব্যাংকে না রেখে হজ করার চেষ্টা করেন, এই টাকাগুলোকে ডিপিএস না করে সঠিক পথে ব্যয় করেন, এটাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। আর যদি সুদের সাথে জড়িত হন, তাহলে ওয়ায়ামহাকুমুল্লাহুর রিবা, আল্লাহ এটাকে নিশ্চিহ্ন করে দেবেন, আল্লাহ এটাকে অবশ্যই নিশ্চিহ্ন করে দেবেন। এমন কোন ব্যক্তি পৃথিবীতে নেই হজ করার পরে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মারা গিয়েছে, এমন কোন রিপোর্ট নজির পৃথিবীর কোথাও নেই। কিন্তু বাংলার জমিনে আছে, সুদের উপর টাকা নিয়েছে সুদের উপরে। এমন ব্যক্তি টাকা দিতে না পেরে আত্মহত্যা করেছে, ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, বিষ খেয়ে জীবন শেষ করে দিয়েছে। এই আপনার আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন এনজিওর সাথে জড়িত হয়ে সুদের ওপর টাকা নিয়ে সেগুলো পরিশোধ করতে করতে রক্ত পানি হয়েছে, আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আল্লাহর পথে দান করে কোন ব্যক্তি আত্মহত্যা করেছে এমন কোনো নজির, কোনো দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। এগুলো কথা দিয়ে আপনাদেরকে অবশ্যই ইসলামের এই ছায়াতল বুঝতে হবে, ইসলাম কত শান্তি, ইসলাম কত শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের এই শান্তির ছায়াতলে এসে বসার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা সবাই অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করি। আমাদের সমাজে যারা অসুস্থ আছেন, বিশেষ করে খায়রুল সাহেবের জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সেফায়ে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। তার পিতা মাতাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আরও যারা অসুস্থ আছেন সবার জন্য বলেন আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা
إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم اشفهم شفاء كاملا عاجلا غير عاجل যারা আমাদের মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ এবং হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল প্রকার বেদাতি কর্মকাণ্ড শিরক বর্জন করে তার একমাত্র খালেসভাবে ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মাস্তাবাসী সবাইকে হেদায়েতের পথ দেখাক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবার সংসারে বরকত দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت